আজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ বা পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের অস্বস্তি। সিবিআই তদন্ত চলছে। আপনারা জানেন গত শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। সকালবেলা 10:30 থেকে 11টার মধ্যে ঢুকছেন এবং আজকেও তাই তিনি ঢোকেন এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তারই মাঝে তার বিরুদ্ধে আর্জি করে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ। সেই অভিযোগে সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিবিআই তদন্তের মাঝেই কিভাবে আর্জি করে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত করছে পুলিশ। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অস্বস্তি বাড়ল। সিবিআই তদন্তের মাঝেই সিট গঠন। আজিকরের টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত শুরু করছে পুলিশ। কিন্তু কিভাবে এটা সম্ভব, যেহেতু সিবিআই এটাকে নিয়ে তদন্ত করছে। আপত্তি তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিবিআই দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সিবিআই তদন্তের মাঝেই কিভাবে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগে সিট গঠন করা হলো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, অস্বস্তিতে আরো অস্বস্তি বাড়ল সন্দীপ ঘোষের। আজিকর মেডিকেল কলেজ হসপিটালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই তদন্ত চলছে, তার মাঝেই টেন্ডার দুর্নীতি, আজিকরের টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে এটা সম্ভব, এই নিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিবিআই দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অস্বস্তি আরো বাড়ল। এমনিতেই সিবিআই তদন্তের মুখে সিবিআই টানা জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার থেকে সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। আজকে নিয়ে টানা 5 দিন। তারই মাঝে এবার আজিকর মেডিকেল কলেজ হসপিটালে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিবিআই দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। হাইকোর্টে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, বিচারপতি টি.এস. সিবিআই সব্যসাচী চট্টোপাধ্যায়ের এই বিষয়টা নিয়ে যে ইস্যুটা তুলেছেন, এই নিয়ে ঠিক কি বললেন? একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে সুমোটো স্বতঃপ্রণোদিত মামলার যে রায় এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেও দৃষ্টি আকর্ষণ এই আরজিকর কাণ্ড নিয়ে পুলিশ এসআইটি গঠন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে আরজিকর কাণ্ডে এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তার যে টেন্ডার দুর্নীতি
সেই দুর্নীতি নিয়ে এসআইটি তারা তদন্ত করছে এবং সেই বিষয়টাই আজকে আদালতে দৃষ্টি আকর্ষণ করেছে কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। যদিও প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্টত তারা জানিয়েছেন, যেহেতু আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি গ্রহণ পর্ব চলছে, তাই স্বাভাবিকভাবে আজকে এই মামলা কোনোভাবেই শুনানি গ্রহণ করা সম্ভব নয়। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় প্রবীর জানিয়ে দিই যে ইতিমধ্যেই কিন্তু সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি যে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ সংক্রান্ত আবেদন জানিয়েছিলেন, সেই মামলারও কিন্তু শুনানি গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। একদমই ষষ্ঠী, তুমি আমাদের সঙ্গে থাকো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে ইতিমধ্যে মামলা কলকাতা হাইকোর্ট থেকে গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা, সুপ্রিম কোর্টের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি বিচারপতি, প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চে এই শুনানি বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট। নির্দেশ দিল সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তাব, জাতীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব প্রধান বিচারপতির। আরজিকরের ঘটনা এখন আর গোপন নেই, ভিডিও ছবি সমস্ত কিছুই প্রকাশ্যে চলে এসেছে। তাহলে অভিযুক্তদের হেফাজতে নিতে সমস্যা কোথায়? কেন নির্যাতিতার পরিবারকে আত্মহত্যা বলে জানানো হয়? আরজিকরের অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের শীর্ষ আদালতের তাড়াতাড়ি দেহ সৎকারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, আজকে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করেছে গোটা বিষয়টি নিয়ে একটু যদি সেটি বিস্তারিত ব্যাখ্যা করো। দেখো, প্রথমেই তোমাকে যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত এবং সেই রিপোর্টে উল্লেখ করতে হবে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন যিনি অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তার ভূমিকা কি ছিল সেই বিষয়টা। শুধু তাই নয়, তাকে যখন তার বিষয়ে আদালত জানতে চেয়েছিলেন যে এই সন্দীপ ঘোষের তার এই বর্তমানে তার অবস্থান কি, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং এই প্রশ্ন আদালত আজকে করেছে যে সন্দীপ ঘোষের যে ভূমিকা নিয়ে একাধিক যে প্রশ্ন উঠেছে সেই প্রসঙ্গে রাজ্যের ভূমিকা কি ছিল। শুধু তাই নয়, এই 14ই আগস্ট অর্থাৎ প্রাক স্বাধীনতা দিবসে যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, এই ঘটনায় পুলিশের ভূমিকা কি ছিল, পুলিশ কিভাবে তদন্ত করছে, তারও একটা রিপোর্ট কিন্তু আজকে আগামী বৃহস্পতিবার আদালতে জমা দিতে হবে। এবং শুধু তাই নয়, পুষ্পা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, যেভাবে মৃত ছাত্রীর তার যেভাবে ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, সেটা নিয়ে কিন্তু অত্যন্ত দুঃখজনক এমনটাও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এবং শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে আরজিকরের প্রাক্তন যিনি অধ্যক্ষ তিনি তার যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের লোপাট করার চেষ্টা করেছে, অর্থাৎ মাফ করবে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং শুধু তাই নয়, এমনকি পরিবারের হাতে দেহ সঠিক সময় দেওয়া হয়নি, যদিও রাজ্যের তরফ থেকে আইনজীবী জানিয়েছেন এই অভিযোগগুলো সম্পূর্ণ সঠিক নয় এবং সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন এটি পরিষ্কার যে খুন করা হয়েছে, প্রথমে FIR তা উল্লেখ ছিল না এবং কেন সেখানে FIR করা হলো না অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উষ্ণ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এবং সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকা কি ছিল সে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ পুলিশ
ভাঙচুর করার অনুমতি দিয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির। শুধু তাই নয়, আরো যে বিষয়টা উঠে এসছে, কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর জানতে চেয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল সেই তথ্য জানতে চেয়েছিলেন বিচারপতি জেবি পারোডিয়াল। এবং শুধু তাই নয়, বেলা 11:45 মিতার বাবাকে অভিযোগ ভিত্তিতে প্রথম এফআইআর করা হয়েছিল, পরে অধ্যক্ষ অভিযোগ জানান। এরপরে প্রধান বিচারপতির প্রশ্ন, সৎকারের জন্য মৃতদের পরিবারকে কেন সময় দেওয়া হলো না? এফআইআর দায়ের দরকারের কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দেওয়া হলো। আরজি করে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। এবং শুধু তাই নয়, সার্বিক অর্থাৎ কেন্দ্রীয় সলিসিটর জেনারেল, তারও যেটা বক্তব্য ছিল, ওই চিকিৎসকের ওপর পশুর মতো আচরণ করা হয়েছে, এই ঘটনায় রাজনীতি করার কোনো জায়গা নেই। অর্থাৎ সার্বিকভাবে যেটা বলা যেতে পারে, সুপ্রিম কোর্ট আজকে প্রথম দফায় যে শুনানি, অর্থাৎ যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার প্রাথমিক শুনানিতে আগামী বৃহস্পতিবার প্রথম রিপোর্ট জমা দেবে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই। এবং শুধু তার পাশাপাশি রাজ্য সরকার, তারা একটি রিপোর্ট জমা দেবে। এবং তার পাশাপাশি যে 7 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে, সেই সদস্যদেরই আগামী 3 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন তারাও একটি রিপোর্ট জমা দেবে। এবার প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক গাইডলাইন আজকে সুপ্রিম কোর্ট করে দিয়েছে, যেখানে মহিলা চিকিৎসক থেকে, মহিলা নার্স থেকে শুরু করে চিকিৎসকদের প্রত্যেকের সার্বিক যে নিরাপত্তা, শুধু তাই নয়, হাসপাতালের প্রতিটি জায়গায় সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী বাড়ানো। সার্বিকভাবে সুপ্রিম কোর্ট মনে করছে যে এই আরজি করের ঘটনা নিয়ে যেভাবে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনের উপরে কোনোভাবে প্রভাব খাটাতে বা জোর খাটাতে পারবে না রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসন। অর্থাৎ যদি শান্তিপূর্ণভাবে এই ঘটনার যদি প্রতিবাদ জানায়, তাহলে তারা প্রতিবাদ জানাতে পারবে। তারা চিকিৎসক হতে পারে, তারা সমাজের যে কোনো অংশের মানুষ হতে পারে, তাদের এই প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং সেই অধিকারে কোনোভাবেই খর্ব করা যাবে না। এটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।